সেটা কিন্তু প্রথম বুঝতে হবে। আমি উন্নতি হচ্ছে না অবনতি, তার জন্যে 3টে অ্যাগ্রাভেশন আছে: হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, ডিজিজ অ্যাগ্রাভেশন আর মেডিসিনাল অ্যাগ্রাভেশন। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন একমাত্র সঠিক। হ্যাঁ, এবার ওষুধ প্রয়োগের পর আমরা কিভাবে বুঝবো যে রুগীটা ঠিক হচ্ছে কিনা, মানে ঠিক ওষুধ দিয়েছি কিনা, সারছে কিনা। রোগীর ঔষধ খেয়ে এসে 1 মাস পর রিপোর্ট দিলেন তিনি যেমন ছিলেন তেমনই আছেন এবং আছেন, অর্থাৎ তার রোগ বা কষ্ট বাড়েওনি বা কমেওনি। একটা রুগী এসে বললো আমার যা ওষুধ দিয়েছিলেন 1 মাস হোক 15 দিন হোক, পরে এসে বললো যে না কিচ্ছু হয়নি, একই আছি। স্বভাবতই মনে হয় ঔষধ কোনো কাজ করেনি। তখন মনে হবে কি ওষুধ কোনো কাজ করেনি, বাড়েওনি কমেওনি, ওষুধ কোনো কাজ করেনি, কাজেই ঔষধ পরিবর্তন করা দরকার। এটা স্বাভাবিক ব্যাপার। যখন বাড়ছেও না কমছেও না, একই জায়গায় যে রুগীটা কষ্ট পাচ্ছে সে দাবি করছে, তাহলে আমরা তখন ওষুধ পরিবর্তন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে হয়তো রোগীর অবস্থার উন্নতি হয়েছে। রোগীর সে ভুল বলছে। অনেক রোগী দীর্ঘদিন কোনো অসুখে ভোগার ফলে আরোগ্য সম্বন্ধে হতাশ হয়ে পড়ে যে না মনে হয় সারছে না, ওষুধ খেলাম। সে চাচ্ছে আমার দীর্ঘদিনের রোগটা, ওষুধ খেয়েছি, আমি অনেকটাই কম বোধ করবো, দেখা যাচ্ছে তা হয়তো হবে না। হ্যাঁ, তার জীবনী শক্তি, রোগের ক্ষমতা, রোগের গভীরতা এবং ওষুধের প্রয়োগ দেখা যাচ্ছে যে ওষুধটা ধীরে কাজ করছে। 1 মাসে তার যথেষ্ট 1 মাসে তার কষ্টের সামান্য উপশম বা বৃদ্ধি ঠিক বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ, ফলে ভুল রিপোর্ট দিতে পারে, রুগী ভুল রিপোর্ট দিতে পারে। অনেকে আবার উপকার হলেও তা বলতে চায় না, তারা সহজাত স্বভাবের জন্য, মানে একটু কম করে বলি ডাক্তার তাহলে ভালো ওষুধ দেবে, এরম রুগীও আছে। তাহলে কিছু রুগী আছে বুঝতে পারে না, সে দেখা যাচ্ছে যে ইচ্ছে করে বলছে না, সে বুঝতে পারছে না তার দীর্ঘদিনের কষ্ট সে উপশম হয়েছে কি হয়নি সে বুঝতে পারছে না। আবার কিছু রুগী আছে একটু বাড়িয়ে বলি, এরাও রুগীও আছে। চিকিৎসক তার উন্নতির লক্ষণ দেখিয়ে দিতে তখন তিনি তার স্বীকার করেন, উন্নতির লক্ষণ দেখিয়ে দিলে তখন সে আবার স্বীকার করে। অনেকে আবার তার অসুখের দুরারোগ্য বলে দৃঢ় নিশ্চিত হয়ে যান কোনো চিকিৎসক তার আরোগ্য করতে পারবেন না বলে। কিছু রুগী আছে ভাবে যে আমার সারার রোগ না, এসেছি ঠিক আছে খাচ্ছি, কিন্তু এ সারবে না। কিছু রুগী মিথ্যা কথা বলে, সারলেও বলে সে কিছু বুঝতে পারে না। আবার কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে এইগুলো ছিল, তোমার তো এইগুলো হচ্ছে না, সে তখন স্বীকার করে। আর কিছু রুগী আছে যে আমার এই দুরারোগ্য ব্যাধি মনে হয় সারবে না, এ সম্বন্ধে তার একটা বদ্ধমূল ধারণা হয়ে যায়। তবু চিকিৎসা করান চিকিৎসা করতে হয় বলে এবং খ্যাতনামা চিকিৎসকের দেখানোর নামের তালিকা বৃদ্ধির উদ্দেশ্যে। অনেকে ভাবে যে অনেক ডাক্তার দেখেছি এই তালিকাটা বাড়ুক খ্যাতনামা চিকিৎসকের। এইসব ক্ষেত্রে তার সবসময় জবাব পাওয়া যায় কই কিছু বোঝা যাচ্ছে না, ঔষধ খেয়ে কি আর কিছু লাভ আছে, এছাড়া এইসব বলে আর কি। 1 নম্বর রোগ, তাহলে কী ধরনের রুগী দেখা যাচ্ছে তার বাড়া কমা সে বলতে পারছে না, তার বেড়েছে কী কমেছে সে বলতে পারছে না। কিছু রুগী আছে ইচ্ছে করে মিথ্যে কথা বলে যে তার কমেছে, তবু সে একটু যদি বলি যে কমেনি ডাক্তার একটু ভালো ওষুধ দেবে, এই ধারণা ভিত্তিক বলে। কিছু আছে আমার দুরারোগ্য ব্যাধি সারবে না, এই ধারণার বশবর্তী হয়ে পড়ে। তা বিভিন্ন ধরনের রুগী আছে, তা ডাক্তারকে কী করতে হবে? রোগী কষ্টের বৃদ্ধি সত্ত্বেও সামগ্রিকভাবে রোগী ভালো অনুভব করবেন হোমিওপ্যাথিক বৃদ্ধিতে। আমি একটু আগে কী বললাম, 3টি বৃদ্ধি আছে: হোমিওপ্যাথিক বৃদ্ধি, ওষুধের বৃদ্ধি আর রোগের বৃদ্ধি। মেডিসিনাল অ্যাগ্রাভেশন, ডিজিজ অ্যাগ্রাভেশন আর হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। হোমিওপ্যাথিক বৃদ্ধি আছে, হোমিওপ্যাথিক বৃদ্ধি সম্বন্ধে জানা আছে সবারই, যে পুরনো রোগগুলো ছিল, যেগুলো চাপা পড়েছে সেগুলো নতুন করে দেখা দেওয়া। রোগের বৃদ্ধি অকারণ যেসব রোগগুলো আছে বেড়ে যাওয়া, হুড় করে বাড়ছে, এটা ভুল, ওষুধ ভুল প্রয়োগ হয়েছে। হ্যাঁ, আর মেডিসিনাল অ্যাগ্রাভেশন হচ্ছে মেডিসিনের বৃদ্ধি, হচ্ছে অসুখের বৃদ্ধি, যে ওষুধটা দেওয়া হচ্ছে ব্রাইনে দেওয়ার পর ব্রাইনের লক্ষণ প্রকাশ করছে, নেট্রাম সাল দেওয়ার পর নেট্রাম সালের লক্ষণ প্রকাশ করছে, এটাও ভুল। তাহলে আমাদের ঠিক কি হোমিওপ্যাথিক বৃদ্ধি, তাহলে কি হচ্ছে রোগী কষ্টের বৃদ্ধি সত্ত্বেও সামগ্রিকভাবে সে ভালো আছে। রোগীর কষ্ট বেড়েছে কিন্তু তার একটু ঘুম হচ্ছে, সে আগে খেতে পারছে না খেতে পাচ্ছে, একটু পায়খানা হচ্ছে, হ্যাঁ একটু মন মেজাজ ভালো আছে, একটু বাজারে যেতে ইচ্ছে হচ্ছে, একটু তার নিজস্ব কাজগুলো করতে ইচ্ছে যেগুলো করতে পারতো না বা করতে চেত না সেইগুলো, কিন্তু রোগ তার কমেনি। সে বলছে আমার কিন্তু কিছুই কমেনি, কিন্তু তার এইসব মানসিক পরিবর্তনগুলো ঘটেছে, হোমিওপ্যাথিক বৃদ্ধি ঘটেছে। হ্যাঁ, বা পুরনো রোগগুলো একটু দেখা দিচ্ছে, আমার অনেক দিন আগে কানে পুজ ছিল দেখা দিয়েছে, অনেক দিন আগে মাথার যন্ত্রণা ছিল মাঝে মাঝে হচ্ছে,
অনিন্দাকে একটা অসুখ ছিল, সেটা দেখা দিয়েছে, তাহলে কিন্তু ওষুধ ঠিক আছে। 2 নম্বর, পূর্বে বর্ণিত কোনো কারণে বা রোগীর বোধশক্তির অভাবে বা প্রকাশ করার ক্ষমতার অভাবে বা অন্য কোনো কারণে রোগী তার সামগ্রিক ভালো লাগা ব্যক্ত করতে না পারলেও গভীরভাবে পর্যবেক্ষণ করলে রোগীর অবস্থার সামান্যতম উন্নতি চিকিৎসক বুঝতে পারেন। রোগী চোখ মুখ অভিব্যক্তি থেকে তার তুলনামূলক স্বস্তির লক্ষণ প্রকাশ করে। এটা ঠিক লিখে বোঝানো যাবে না, অভিজ্ঞ চিকিৎসক মাত্রেই এর সত্যতা উপলব্ধি করতে পারবেন আশা করি। তার মানে তোমাকে চোখ মুখ দেখে বুঝতে হবে যে মুখের চেহারাটা কেমন ছিল, ওষুধ দেওয়ার পর সঠিক হয়েছে কিনা। যদি সঠিক হয় তাহলে মুখের চেহারা পরিবর্তন, তার বসার ধরন, তার শরীরের শক্তি বেড়েছে কিনা, এটা কিন্তু একটা অভিজ্ঞ চিকিৎসক বুঝতে পারবে, বা অভ্যাস করতে করতে সে বুঝতে পারে। মুখে টুকে কালচে হয়েছিল, একটা কুচকানো ভাব ছিল, বা একটা মুখ দেখলে বোঝায় যে দুঃখে আছে, কষ্টে আছে, সেই কষ্টের ভাবটা মুখ থেকে সরে গিয়েছে, একটা স্বাভাবিক মুখের ছবি উঠে আসছে, সেখানে কিন্তু জানতে হবে ওষুধটা ঠিক আছে। 3 নম্বর, রোগীর মানসিক অবস্থার অপেক্ষাকৃত শান্ত এবং সুস্থির বলে প্রতীয়মান হবে। রোগীর মানসিক অবস্থা, আগে দেখা যাচ্ছে আর্সেনিকের রোগী হলে কি অস্থিরতা থাকবে, মৃত্যু ভয় থাকবে, সেগুলো নেই। লাইকোপডিয়ার রোগী হলে একা থাকার ইচ্ছা, কেলিকার্পের রোগী হলে একা থাকার, কুকুর বিড়ালের সঙ্গে থাকার ইচ্ছা, বা সরিনামের রোগী হলে ব্যবসা নষ্ট হচ্ছে, অমুক তমুক ভয়, মেরুদণ্ডের রোগী হলে স্মৃতিশক্তির দুর্বলতা সহ রোগ ভীতি, কোষ্ঠিকামের রোগী হলে রোগ ভীতি আশঙ্কা, এগুলো তুলনামূলকভাবে কমে যাবে যদি ওষুধটা ঠিক হয়, যে ওষুধ দেওয়া হবে সেই ওষুধ অনুযায়ী। রোগীর মানসিক অবস্থা স্বকীয় বৈশিষ্ট্য লাভ করবে। যেমন রোগাক্রান্ত অবস্থায় উগ্র মেজাজ ক্রমশ পূর্বেকার ধীর শান্তভাব ধারণ করে, এইগুলোই মানে মেজাজ তার উগ্র, কেলিয়ার্ড, নাক্স, বা দেখা যাচ্ছে যে রাগী, হিপার সালফার, অ্যান্টিমক্রুড, এই যে হতাশা, হ্যান্টিমক্রুডের প্রধান লক্ষণ হচ্ছে হতাশা, তার সাথে রাগ, বাচ্চা গায়ে হাত দিতে দিচ্ছে না, কেমন মিলা ঘ্যান 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 করছে, কোলে থাকতে যাচ্ছে, এইগুলো পরিবর্তন হচ্ছে। এটা দেখলে বোঝাবে যে আমি ওষুধটা ঠিক দিয়েছি, মানসিক উন্নতি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সে জ্বরের জন্য এসছে, পায়খানার জন্য এসেছে, সেগুলো চলছে, কিন্তু তার মানসিক উন্নতি হয়েছে, ওষুধটা ঠিক আছে। 5 নম্বর, রোগীর অবস্থার উন্নতি না হলে তার আচার আচরণে, চোখে মুখে এবং ভাবভঙ্গিমাতে একটা করুণ অসহায় অবস্থা ফুটে ওঠে। রোগী যদি না সারে, তার ভাবভঙ্গিমার মধ্যে দিয়ে তার যে উন্নতি হয়নি সেটা বোঝা যায়, সেটা প্রকাশ করবে, সেটা নিজেকে বুঝতে হবে। 6 নম্বর, রোগীর এই মানসিক উন্নতি ঔষধ প্রয়োগের অল্পক্ষণ পরেই শুরু হয়ে যায়। মানে ওষুধ দেওয়ার পরপরই কিন্তু রোগীর এই মানসিক উন্নতি শুরু হয়ে যায়। যতক্ষণ ঔষধের ক্রিয়া থাকে ততক্ষণ চলতে থাকে, কিন্তু ঔষধের শক্তি ও মাত্রা অধিক হলে এই পরিবর্তন বুঝতে অনেক বেশি সময় লাগে। ঔষধের শক্তি ও মাত্রা অধিক হলে, তার মানেটা কি, ঔষধের শক্তিটা দেখা যাচ্ছে লাগবে 200, আমি দিয়ে দিয়েছি 10,000 বা 1000। আচ্ছা, মাত্রা দেখা যাচ্ছে জলে গুলে দেওয়ার কথা 3-4 ফোঁটা করে খাইয়ে দিয়েছি, তাহলে কিন্তু বুঝতে ঝামেলা হবে। ওষুধ সকল সময় একটা মোটামুটি এইগুলো শিখিয়েছি যে কত শক্তির ওষুধ লাগতে পারে, সেখানে সেই ওষুধটার শক্তিটা নির্ণয় করতে হবে, এবং গ্লোবুলসে দিয়ে জলে দিয়ে ঝাঁকিয়ে বা জলে দিয়ে গুলে দিলেও কম বেশি তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু মাত্রা যদি বেশি পরিমাণে পড়ে, শক্তি তো আলাদা কথা, শক্তিটা যদি ঠিক হয়, মাত্রা যদি বেশি পরিমাণে পড়ে, ফুটা করে করে খাওয়ায়। অনেকে শুনেছি বা দেখছি বা ইউটিউবেও শুনি যে 4-5 ফোঁটা করে জলে দিয়ে খাওয়া, কোথা থেকে পেয়েছে আমি জানি না, কোনো জায়গায় ওরকম কথা বলা নেই, ওটা ভুল, ওতে অ্যাগ্রাভেশন হয়ে যাবে। ওতে অ্যাগ্রাভেশন, মাত্রা বেশি হয়ে গেলে অ্যাগ্রাভেশন হয়ে যাবে। তা মাত্রা আমরা কখনো বেশি দিতে পারি না, জলে দিয়ে গুলে। শততমিক 3 ধরনের ওষুধ ব্যবহার হয়, শততমিক, দশমিক এবং 50 সহস্রমিক। 50 সহস্রমিক পদ্ধতির ওষুধগুলো ঘন ঘন খাওয়ানো যায়, তার একটা সিস্টেম আছে। কিন্তু আমরা যে শততমিক পদ্ধতির ওষুধ বা দশমিক পদ্ধতির ওষুধগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু যেই ওষুধের ক্রিয়া শুরু হবে ওষুধ বন্ধ করে দিতে হবে, এবং খুব কম পরিমাণে জলে দিয়ে, তার সঙ্গে জলে দিয়ে গুলে 10 বার ঝাঁকিয়ে খাওয়ালে তাড়াতাড়ি রুগীটা সুস্থ হবে, মাত্রা কম হবে। এখানে সেটাই বলা হচ্ছে, যে কিন্তু ঔষধের শক্তি ও মাত্রা অধিক হলে এই পরিবর্তন বুঝতে অনেক সময় লাগবে, এমনকি হয়তো একেবারে বোঝা যাবে না। মানে মাত্রা দেখা যাচ্ছে রাস্টক্স জ্বর, গা হাত পা কামড়াচ্ছে, চিবনি ব্যথা, আমরা সেখানে কী করবো, 30 দেবো বা 200 দিলাম, এর সাথে আমার সাথে আছে পেট কামড়ে পায়খানা হচ্ছে বা কিছু।
আমরা কি করলাম, রাস্টক্স ফুটা করে 10 ফুট 4 ফুটা 5 ফুটা করে জলে দিয়ে খাওয়াতে আরম্ভ করলাম, 3 বার 4 বার করে খাওয়াবেন। হ্যাঁ, সেও জানে ভালো হচ্ছে, হ্যাঁ, কিছুই বোঝা যাবে না, দেখা যাচ্ছে কিছুই হলো না, রুগীটা নাও সারতে পারে এবং জটিল হয়ে যেতে পারে। এবং আমরা যদি জলে দিয়ে একটা দানা বা দুটো দানা জল দিয়ে ঝাঁকিয়ে, হ্যাঁ, জলে দিয়ে দিই, তাহলে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে রুগীটার মানসিক উন্নতি হয়ে গেছে, সে অস্থিরতা কমে গিয়েছে, গা হাত পা কামড়ানি কিছুটা কমেছে। হ্যাঁ, ওষুধ বন্ধ করে দিতে হবে, আর ওষুধ দরকার নেই। হোমিওপ্যাথিক বৃদ্ধি, হ্যাঁ, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন যদি অহেতুক পুনঃপ্রয়োগের ফলে ঔষধ বৃদ্ধিতে পরিণত হয়, তবে রোগী সামগ্রিকভাবে ভালো অনুভব করার পরিবর্তে খুবই খারাপ অনুভব করতে থাকবে। বলছে এইভাবে ওষুধ দিলে খুবই খারাপ অনুভব করতে থাকবে। যখনই মাত্রা বেশি পরিমাণে যাবে তখন কিন্তু সে ভালো থাকবে না, আরও খারাপের দিকে যাবে রুগী। অনেকে দাবি করেন যে আমরা তো এইভাবেই দিই, হ্যাঁ, এইভাবে দিই, সেরে যাই, তো হয়তো সারে, হয়তো কমে, হ্যাঁ, হয়তো কমে। কিভাবে কমে? এটা খুব সুন্দরভাবে লেখা আছে কেন্টের লেকচারে অ্যাক্টেরিসিমাসের মধ্যে। ওষুধ দিয়ে দিয়ে সেই ওষুধের লক্ষণে তৈরি করা হয়। ওইভাবে ওষুধ ব্যবহার করে করে অ্যাক্টেরিসিমাসের মধ্যে আছে, ওষুধ দিয়ে ওই ওষুধের রুগীতে পরিণত করা হয়। তখন সে মনে করে আমি একটু উপশম বোধ করছি। দেখা যাচ্ছে মুখে টুকে ঘা আছে, অমুক তমুক আমাশা টামাশা আছে, মাক্সলের লক্ষণই না, মাক্সল হবেই না সে ওষুধটা। মাক্সলের স্থূল মাত্রায়, হ্যাঁ, দেখা যাচ্ছে 30 শক্তি, স্থূল মাত্রায় শক্তি অধিক মাত্রায় ব্যবহার করতে আরম্ভ করলো। এই মাক্সলের যেহেতু চরিত্রটা ওই ধরনের আছে, দেখা যাচ্ছে আমাশাটা কিছু কমলো, মুখের ঘাটাগুলো একটু উপশম হলো, হয়ে রুগী বললো যে না, আমার তো আমাশা আগেকার মতো নেই, একটু কমেছে, হ্যাঁ, একটু খেতেও পারছি, হ্যাঁ। এইভাবে তার কমিয়ে রাখা, আদৌ সে সুস্থ হতে পারে না। তাহলে তো এই ভদ্রলোক লিখতেন না, ইনি তো বিখ্যাত একজন ডাক্তার, ইনি তো লিখতেন না যে ফোঁটা করে করে খাওয়াতে বলতে, তা কিন্তু বলছে না। হ্যানিম্যানও বলছে না যে সৃষ্টিকর্তা তাদের থেকে ওরা বেশি জানে, ফোঁটা করে করে খাওয়াতে হবে, তাদের থেকেও বেশি জানে। এবং এই দাবি তারা করে যে ওগুলো পুরনো সিস্টেম। কি করে পুরনো সিস্টেম? সূক্ষ্ম শক্তি সিস্টেম 2 দুগুণে 4, এ কখনো পুরনো হতে পারে না। এই সিস্টেমটা সেমনই সত্যি যে সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিতে হবে। ব্রাইনিয়া 200 বছর আগেও কাজ করেছে, এখনও কাজ করবে যদি লক্ষণ থাকে। এ তো অ্যালোপ্যাথিক ওষুধ না বা অন্য কোনো প্যাথির ওষুধ না যে সেই ওষুধটা দিতে দিতে বডি আর নিচ্ছে না, এখন সেই ওষুধ পাল্টে আর একটা ওষুধ ব্যবহার করতে হচ্ছে, এরকম কোনো সেই ওষুধে তার রোগ সারছে না, হ্যাঁ, সেই রোগটাকে দমন করতে পারছে না, তাই জীবাণুগুলোকে মারতে পারছে না, সেরকম ব্যাপার না। আমরা কিন্তু জীবনী শক্তিকে শক্তিশালী করে রোগ শক্তিকে তাড়াই, কখনো কোনো রোগকে মারার চেষ্টা করিনি আমরা। যার জন্যে 200 বছর আগে যে ওষুধটা যেমন কাজ করে এখনও করবে, ওটা মিথ্যা কথা বলা হয়। এখন যুগ পাল্টেছে, জীবনযাত্রা যেমন পাল্টেছে, ওষুধও পাল্টেছে, ওষুধের চরিত্র পাল্টেছে, হ্যাঁ, জীবনযাত্রা যেমন পাল্টেছে, অন্য ওষুধ ব্যবহার হবে। সেখানে বহু ওষুধ আছে, মধ্যে লেখা আছে উচ্চ জীবনযাপন করার লোকগুলো কখনো সারে না। উচ্চ জীবনযাপন মানে কি? মদ খাচ্ছে, রাত জাগছে, নাচ গান করে বেড়াচ্ছে, বা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, উচ্চ জীবনযাপন করছে, হ্যাঁ। দেখা যাচ্ছে হেঁটে গেলে তার কাজটা সামান্য পথ হাঁটে না, হ্যাঁ, শীতকালে গরম জলে স্নান করছে, কোনো দরকার নেই, সে করছে, তার কিন্তু রোগগুলো সারবে না, তার কিন্তু সারবে না। এটা কেন্টের লেকচারে থুজার মধ্যে আছে, একদম শেষের দিকে আছে। তাহলে এগুলো ভুল বোঝানো হয়, ভুল বলা হয়। এদের ধারণাই নেই ওই শক্তি, মানে মাত্রা বেশি পরিমাণে দেওয়ার প্রবণতা, এতে রুগী সারবেই না বলছে। আমার কথা না, হ্যানিম্যানের কথা। এই ভদ্রলোকও তাই লিখছেন, কিন্তু তিনি লিখছেন রোগীর এই মানসিক উন্নতি ঔষধ প্রয়োগের অল্প পরেই শুরু হয় এবং যতক্ষণ ঔষধের ক্রিয়া থাকে ততক্ষণ চলতে থাকে। কিন্তু ঔষধের শক্তি ও মাত্রা অধিক হলে, শক্তি ও মাত্রা দুটোই যদি অধিক হয়, এই পরিবর্তন বুঝতে বেশি সময় লাগবে, এমনকি হয়তো একেবারেই বোঝা যাবে না। কাজ হচ্ছে কিনা একেবারেই বোঝা যাবে না। হোমিওপ্যাথিক বৃদ্ধি, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন যদি অহেতুক প্রয়োগের ফলে ঔষধের বৃদ্ধিতে পরিণত হয়, তবে রোগী সামগ্রিকভাবে ভালো অনুভব করার পরিবর্তে খুবই খারাপ অনুভব করে এবং যন্ত্রণাকাতর অভিব্যক্তি চোখে মুখে ফুটে ওঠে। ওই ধরনের ওষুধ ব্যবহার করার জন্যে তার বৃদ্ধি হয় এবং সে যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার মুখে অভিব্যক্তিতে বোঝা যায়। এটাই বলা হচ্ছে। 7 নম্বর, নতুন কোনো উপসর্গ দেখা দেবে না এবং প্রাথমিক লক্ষণগুলি হ্রাস পাবে। ওষুধ যদি ঠিক হয়, দেখা যাচ্ছে সে একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা বা একটা শিশু বা কে যে আসুক, সে জ্বর আছে, কাশি আছে, মাথার যন্ত্রণা আছে, এই জন্যে আসলো। আমি ওষুধ দেওয়ার পর তার ছিল না বমি, হরহর করে বমি করতে শুরু করলো, তার দেখা যাচ্ছে পায়খানা আমাশা ছিল না, আমাশা শুরু হয়ে গেল, রক্ত পড়তে শুরু হলো, ওষুধ ঠিক হয়নি। যে লক্ষণগুলো আছে সেগুলো উপশম হতে শুরু করবে তখন থেকে, তাহলে জানতে হবে ওষুধ ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার দেখা যাচ্ছে পুরনো কেসে
পুরনো কেসে তার চাপা পড়া লক্ষণগুলো সেগুলো দেখা দেবে, সেগুলো কিন্তু আলাদা কেস, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার, সেখানে দেখা দেবে পুরনো রোগগুলো দেখা দেবে, নতুন রোগগুলো চলে যাবে। সে বলেছি এর আগে। নতুন লক্ষণ দেখা দিলে সেইগুলি হবে পূর্বের অবদমিত লক্ষণ এবং এতে রোগী সামগ্রিকভাবে ভালো অনুভব করবে। এখানে কি বলছে, নতুন লক্ষণগুলো দেখা দিলে, অনেকদিন আগে তার চর্মরোগ ছিল, হ্যাঁ, সে শ্বাসকষ্টের জন্য এসেছে, ওষুধ দেওয়ার পর তার চর্মরোগ প্রকাশ পাচ্ছে, অবশ্যই ঠিক আছে ওষুধ। এবার যেই চর্মরোগ দেখা দেবে তখন তার শ্বাসকষ্ট কমে যাবে। এবার তার জীবনে শ্বাসকষ্ট ছিল না, চর্মরোগ ওষুধ দিয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে জানতে ওষুধ ঠিক নেই, ওষুধ ভুল হয়েছে, সাথে সাথে অ্যান্টিডোট করতে হবে এবং সঠিক ওষুধটা নির্ণয় করতে হবে, বা অ্যান্টিডোট করিয়া না করে সঠিক ওষুধ নির্ণয় করতে হবে। অ্যান্টিডোট কোথায় করতে হবে সেও বলেছি, আর অ্যান্টিডোট কোথায় করার দরকার নেই সেটাও বলে দিয়েছি এর আগে। রোগীর কোনো উন্নতি বুঝতে না পারলে বা স্বীকার না করলেও প্রাথমিক লক্ষণগুলি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসাবাদ করলে দেখা যাবে রোগী কিছু লক্ষণের ওপর প্রথম দিনের মতো তত গুরুত্ব দিচ্ছে না, রোগীর কিছু লক্ষণ পূর্বের দিনের মতো তত গুরুত্ব দিচ্ছে না এবং নতুন কোনো লক্ষণের কথাও বলছেন না। এর থেকে বোঝা যাবে রোগীর উন্নতি শুরু হলো, রোগী এখনও তা বুঝতে উঠতে পারছে না, আর একটু অপেক্ষা করলে নিশ্চিত রোগীর উন্নতি বোঝা যাবে। প্রথম দিন এসে দেখা যাচ্ছে বারবার বলেছিল ডাক্তারবাবু পেটের যন্ত্রণা মাঝে মাঝেই হচ্ছে, এই ডান দিকের পেটটা, বা সে বলেছে মাথার যন্ত্রণা হচ্ছে, বা সে বলেছে হাতটা ঝিনঝিন, সেগুলো না বলে সে আরও কিছু লক্ষণের কথা বলছে, মানে ওই লক্ষণগুলো ওইটা বাদ দিয়ে বলছে, জানতে রোগী ওষুধ ঠিক পড়েছে, যার জন্য সে পুরনো যে লক্ষণগুলো বারবার বলছিল সেগুলো আর বলছে না, তার মানে ওষুধটা ঠিক কাজ করছে। রোগী সামগ্রিকভাবে ভালো অনুভব করলে যদি কোনো গুরুত্বপূর্ণ লক্ষণ, নতুন লক্ষণ দেখা দেয় যা রোগীর পক্ষে খুবই ক্ষতিকর তবে উন্নতির লক্ষণ নয়, যেমন কফের সঙ্গে রক্ত ওঠা বা রক্তবমি ইত্যাদি, কিন্তু কিছু কিছু রোগী মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত খুবই আশাবাদী থাকেন যে নিশ্চয়ই তিনি আরোগ্য লাভ করবেন। এইসব রোগীর ক্ষেত্রে সাধারণত উপরোক্ত ঘটনা ঘটে। যেসব রোগীগুলো ওই যে রক্ত উঠছে তাও আশাবাদী আমি সারবো বাঁচবো, সেগুলো কিন্তু মৃত্যু হবে, মনে থাকে যেন, ওগুলো ছিলই না কোনো দিন, তাও দেখা দিচ্ছে, মানে রোগীটা মৃত্যুর দিকে যাচ্ছে। অভ্যন্তরীণ লক্ষণের উপশম এবং বাহ্যিক লক্ষণগুলো বৃদ্ধি, এটা উন্নতির একটা নিশ্চিত লক্ষণ। অভ্যন্তরীণ লক্ষণগুলোর উন্নতি আর বাহ্যিক লক্ষণগুলো বৃদ্ধি। অভ্যন্তরীণ লক্ষণ কি, গ্যাস অম্বলগুলো কমেছে, শ্বাসকষ্ট কমেছে, বুক ধরপার কমেছে, বাইরে কোনো চর্মরোগ দেখা দিচ্ছে, পায়খানা হচ্ছে বারবার, পেচ্ছাপটা বেশি বেশি হচ্ছে, হ্যাঁ, এইসব, বা কোনো জায়গাতে পুজোস্রাব হচ্ছে, সেটা ভালো লক্ষণ। অবদমিত যে কোনো উপসর্গ পুনঃপ্রকাশ উন্নতির একটা সুস্পষ্ট লক্ষণ। অবদমিত যে কোনো লক্ষণের পুনঃপ্রকাশ, দেখা যাচ্ছে দমন করেছিল কোনো একটা, দেখা যাচ্ছে চর্মরোগে মলম দিয়ে, এই হোমিওপ্যাথি ডাক্তাররা মলম দেয়, এরা কত বড় বজ্জাত, হ্যাঁ, জাদু মলম দেয়, এ কত বড় শয়তান এরা, হ্যাঁ, মনমোহন জাদু মলম দিচ্ছে, এরা কত বড় শয়তান, যেখানে বলছে মলম দিয়ে, এই জন্যই বলছে অবদমিত কোনো লক্ষণ দেখা দিলে জানতে হবে সে সুস্থতা যাচ্ছে। কোনো চর্মরোগে কখনো মলম দেওয়া যাবে না, চাপা দিয়ে যাবে, কোনো বাত ব্যথায়, পুরনো ব্যথায় সেখানে চেক করা, মালিশ করা, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। যে ব্যথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে ব্যথা একবার এই গিট ওই গিট করে বেড়াচ্ছে, গাঁট করে বেড়াচ্ছে, ঘাড়ে কখনো কখনো কোমরে ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যথা হৃৎপিণ্ড আক্রমণ করবে, পাকস্থলী আক্রমণ করবে, এর আগে বেঞ্জিক অ্যাসিড পড়া থেকে বলেছি। তাহলে এই সব লক্ষণগুলো দেখে রুগীটার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো। তিনটে অ্যাগ্রাভেশন আছে, মেডিসিনাল অ্যাগ্রাভেশন, ডিজিজ অ্যাগ্রাভেশন, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। প্রথম মনে রাখতে হবে মেডিসিনাল অ্যাগ্রাভেশন কি, যে ওষুধটা দেওয়া হলো সেই ওষুধের লক্ষণ বৃদ্ধি। ডিজিজ অ্যাগ্রাভেশন কি, অকারণে রোগগুণ বৃদ্ধি। আর হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কি, কেন্দ্র থেকে পরিধির দিকে, এটা বলছে কেন্দ্র থেকে পরিধির দিকে রোগগুলো যাবে, হ্যাঁ, হেরিংয়ের আরোগ্য নিতে কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে পরিধির দিকে মানেটা কি, ভেতরের রোগগুলো সেরে যাবে, বাইরের রোগগুলো প্রকাশ করবে। দেখা যাচ্ছে কারোর মাথার যন্ত্রণা, বুক ধরপড়, কোমরে ব্যথা, আমাশা আছে, প্রথমে সারবে বুক ধরপড়, তারপরে মাথার যন্ত্রণা, তারপরে কোমরে ব্যথা, হ্যাঁ, ওপর থেকে নিচের দিকে, তার মানে মাথার থেকে না, বুকটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, হৃৎপিণ্ড, তাকে আগে মুক্ত করে দেবে, তারপরে মস্তিষ্ক, মাথায় কোনো গণ্ডগোল, তারপরে কিন্তু কোমরে যাবে, আমাদের বুঝতে হবে।